আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন একটি মুরগিকে 0 থেকে ডিম পাড়া পর্যন্ত কোন সময় কোন খাবারটা দিতে হবে এবং মাংসের জন্য পালন করলে কোন সময় কোন খাবারটা দিলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মুরগিকে ডিমের জন্য পালন করলে কোন সময় কোন খাবারটা কিভাবে দিলে মুরগি থেকে ভালো একটি ডিমের প্রোডাকশন পাওয়া যাবে। তাই এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা বাড়িতে মুরগি পালন করেন, প্রথমে আপনাদেরকে ডিসাইড করতে হবে আপনি কিসের জন্য মুরগি পালন করবেন। আপনি কি মাংসের জন্য মুরগি পালন করবেন নাকি ডিমের জন্য পালন করবেন? কারণ ডিমের মুরগির খাদ্য তালিকা একরকম আর মাংসের জন্য পালন করা মুরগির খাদ্য তালিকা আরেক রকম। তাই আমরা শুরুতেই ডিমের মুরগিকে কোন খাবারটা দিবেন 0 থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত এ বিষয় নিয়ে আলোচনা করি এবং ভিডিওর শেষের দিকে আলোচনা করব মাংসের মুরগিকে কোন খাবারগুলো দিবেন এবং কিভাবে আপনি আপনার মাংসের মুরগিকে খাবার দেওয়ার মাধ্যমে খাবার খরচটা কিছু কমাতে পারবেন। সাধারণত আমরা যারা ডিমের জন্য মুরগি তৈরি করি তাদেরকে অনেকগুলো বিষয়ে খেয়াল রেখে মুরগিগুলোকে খাদ্য দিতে হয়। কারণ আমরা যদি আমাদের ডিম পাড়া মুরগিগুলোকে কিংবা ডিমের জন্য রেডি করা মুরগিগুলোকে উল্টাপাল্টা খাবার দিই, তাহলে কিন্তু আমাদের মুরগিগুলোর পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আমাদের মুরগিগুলো ডিম পাড়তে চাইবে না, কিংবা পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের মুরগিগুলো থেকে ডিম সংগ্রহ করতে পারবো না। তাই আপনারা যারা ডিমের জন্য মুরগি রেডি করবেন, আপনারা প্রথমে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত চেষ্টা করবেন আপনাদের মুরগিগুলোকে সোনালি স্টার্টার ফিড খাওয়ানোর জন্য। এতে আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে এবং মুরগির বাচ্চা সুস্থ থাকবে। এবং 31 দিন থেকে আপনারা 4 মাস পর্যন্ত আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সোনালি গ্লোয়ার যে ফিডটা রয়েছে ওইটা খাওয়াবেন। তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলোর পেটে চর্বি হবে না। এবং 4 মাস পর থেকে আপনারা কন্টিনিউ লেয়ার 1 ফিড এটা কন্টিনিউ করবেন প্রতিদিন 100 থেকে 110 গ্রাম। এটাই হচ্ছে একটি ডিম পাড়া মুরগির আদর্শ খাবার তালিকা। এখন আমরা আলোচনা করব আপনি মাংসের জন্য মুরগি পালন করলে মাংসের মুরগিকে কোন খাবারটা দিবেন এবং কতদিন বয়সে কোন খাবারটা দিলে মুরগির গ্রোথ হরমোন বৃদ্ধি পায় এবং দ্রুত ওজন বাড়ে। সাধারণত আমরা যারা মুরগি পালন করি আমরা সকলেই চাই আমাদের মুরগিগুলো যেন অল্প দিনের ভিতরে দ্রুত বড় হয়ে যায়, দ্রুত ওজন চলে আসে। এই সকল ক্ষেত্রে যারা মাংসের জন্য মুরগি পালন করেন, আপনারা 1 থেকে 31 দিন পর্যন্ত আপনাদের মুরগিগুলোকে অবশ্যই ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন। এতে আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে, দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। তাছাড়াও সাধারণত যারা মাংসের জন্য মুরগি পালন করে 45 থেকে 50 দিন বয়সে তারা মুরগিগুলো বিক্রি করে দেয়। এই সকল ক্ষেত্রে এই সময়ের ভিতরে মুরগির ওজন আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার মুরগিগুলোর বয়স যখন 31 দিন হয়ে যাবে তখন আপনারা আপনাদের মুরগিগুলোকে অবশ্যই ব্রয়লার গ্লোয়ার যে ফিড রয়েছে ওইটা খাওয়াবেন। এতে আপনার মুরগির বাচ্চার কিংবা মুরগির দ্রুত ওজন বৃদ্ধি পাবে, মুরগিগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে। তাই যারা মাংসের জন্য মুরগি পালন করবেন অবশ্যই ব্রয়লার ফিড খাওয়াবেন এবং ভালো জাত নির্বাচন করবেন। বর্তমান সময়ে মাংসের জন্য জনপ্রিয় জাতের মুরগি হচ্ছে টাইগার মুরগি, সোনালী হাইব্রিড কিংবা ব্রয়লার। এই জাত মাংসের জন্য আপনারা পালন করতে পারেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তবে টাইগার মুরগি চাইলে আপনারা কিন্তু ডিমের জন্য পালন করতে পারবেন বা পালন করতে পারেন, এতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ বর্তমান সময়ে টাইগার মুরগির চাহিদা কিংবা টাইগার মুরগির বাচ্চার চাহিদা প্রচুর পরিমাণে বেশি। তাই আপনারা চাইলে এই টাইগার মুরগি কিন্তু ডিমের জন্য পালন করতে পারেন। আবার এই ডিমগুলো থেকে A গ্রেডের ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে কিন্তু বাচ্চা সেল করেও আপনারা লাভবান হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ডিম এবং মাংসের মুরগিকে কোন সময় কোন খাবার দিতে হবে এবং কিভাবে ডিমের মুরগিকে খাবার দিলে আপনি মুরগিগুলো থেকে বেশি বেশি ডিম সংগ্রহ করতে পারবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।